হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঞ্জীব। তো দেখতেই পাচ্ছ আজকে ভিডিওতে কি হতে চলেছে। প্রথমত আপনাদের বাঁ সাইডে রয়েছে একজন মডেল, আর মডেলের নাম হচ্ছে মৌ দাস। তো ওর সাথে আমার ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল কলকাতায় দেখা হয়েছিল। তো যখনই ফটো তুলছিলাম তখনই আমার নানা রকম ভাবনা চিন্তা মাথায় এসছে। তো এই ছবিটাকে দেখে মনে হচ্ছিলো যে একটা বীণা ধরিয়ে দিলে একটা সরস্বতী ঠাকুর হয়েছে। ও এতটাই কিউট, তো ওকে বিভিন্ন রকম ক্যারেক্টারে মানিয়ে যায়। তো আজকে ওর ছবিটা নিয়েই আমি একটা সরস্বতী ঠাকুর পেন্টিং করেছি, পাশে দেখতেই পাচ্ছ ডান দিকে। তো চলো দেখি কতটা কি কীভাবে কি করলাম সেটা আপনাদেরকে একটু দেখাই। প্রথমে আমি একটা A4 পেজে ড্র করে নিয়েছি। A4 পেজটা হলো ব্রুস্টোর A4 সাইজ একটা পেজ। তো প্রথমে আমি ফেসের ওপর যে কালারটা চাপিয়েছি সেটা ইউজ করেছি লেমন ইয়েলো, কাম্বোজ ইয়েলো আর ক্রিমসন লেক। অল্প করে পাতলা করে চাপিয়ে দিয়েছি প্রথমে ফার্স্ট টোন। শাড়িতে যে কালারটা ইউজ করেছি ওটা হলো পুসিয়ান ব্লু, তার সাথে একটু ক্রিমসন লেক ইউজ করে একটা পাতলা করে একটা লেয়ার দিয়ে দিয়েছি। একবারে সাদা রাখার থেকে এই লেয়ারটা দেওয়াটা বেটার। এবার যে চূড়াতে যে কালারটা দিয়েছি মুকুট যেটা বলতে গেলে, ওতে গাম্বোজ ইয়েলো আর লেমন ইয়েলোটাই জাস্ট ইউজ করেছি। পেন্টিংটা প্রথমে ভেবেছিলাম A4 সাইজে করব, ওর মধ্যে বেশ ভালো চলে আসবে। তো তারপর দেখলাম যে ছবিটা চাইছে আরও বড় হতে, যদি এটা ক্যানভাসে করা হতো একটা বড় করে, তবে জিনিসটা দেখতে হয়তো আরও অনেক সুন্দর হতো। তবে বিনাতে যে কালারটা করেছি ওটা হচ্ছে ব্রাউন সাইনা, আর তার সাথে অল্প করে একটু ক্রিমসন লেক আর ইয়েলো কার ইউজ করে পাতলা করে চাপিয়ে দিয়েছি। প্রত্যেকটা জায়গা আগে পাতলা করে লেয়ার দিয়ে দেবো। যেমন চুলে যেটা কালারটা দেওয়া হচ্ছে ওটার সঙ্গে কিন্তু ব্রাউন আর পুসিয়ান ব্লুটা ইউজ করেছি। তো এবার ফেসের ওপর টোনগুলো দিয়ে দেবো। ফেসের ওপর টোনের ওপর সেই একই জিনিস ইউজ করেছি, যেটা হচ্ছে ইয়েলো আর ক্রিমসন লেক আর একটু লেমন ইয়েলো বা একটু গাম্বোজুলো অল্প করে একটু মিশিয়ে ধীরে ধীরে ভলিউমগুলোকে ধরে ধরে আমি কালারগুলো চাপাচ্ছি। বিশেষ করে চোখগুলো আঁকার ক্ষেত্রে হাত ভীষণ কাঁপছিল, কারণ এত ছোট A4 সাইজে একটা লম্বা ফিগার, তার উপর আবার ছোট্ট ছোট্ট করে চোখগুলো করতে করতে হাতগুলো ভীষণ কাঁপছিল। মনে হচ্ছিলো এদিক ওদিক রং বেরিয়ে যাবে। ফাইনালি তবু কিছুটা লাগছে, তবুও মনে হচ্ছিলো যে হয়তো আরও সুন্দর করা যেত, বাট ছবিটা তার জন্য বড় করতে হতো। এত ছোটোর উপরে ছোট্ট একটা ফিগার, লম্বা ফিগার করাটা হয়তো উচিত হয়নি, একটু বড় করলেই ভালো হতো। যাই হোক, মোটামুটি হয়েছে। জুয়েলারি করার ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম রেফারেন্স নিইনি, একই ঢাঁচে কিন্তু সব জায়গায় একই রকমভাবে অ্যাপ্লাই করে গেছি। তো দূর থেকে ওটা বেশ দেখতে সুন্দরই লাগে। এবার জানি না আপনাদের কেমন কী লেগেছে। তো আমার একই ধাঁচে এই একই রকমভাবে চাপাতে দেখলাম যে সব জায়গায় মোটামুটি বেশ সুন্দরভাবে খেলছে। তো সেইভাবেই আমি কাজটা করে দিয়েছি মোটামুটি। আর শাড়ির ক্ষেত্রে যে কালারটা হয়েছে, যে সেকেন্ড যে টোনটা দিচ্ছি সেটা কিন্তু সেই একই রকমই রয়েছে, যেটা বলেছিলাম ওই পুসিয়ান ব্লুর সঙ্গে একটু ক্রিমসন লেক মিশিয়ে সে আবার একটু ওর থেকে একটু ডিপ করে এবার প্রত্যেকটা জায়গায় এবার টোনগুলো দিচ্ছি, যে ভাঁজগুলো শাড়ি রয়েছে। এবার ভাঁজগুলো দেওয়ার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কালারের যে টোনটা দেওয়া হলো তার ধারে কিন্তু একটু হালকা করে জল বুলিয়ে দিতে হবে, নাহলে একটা কাটা কাটা ভাব চলে আসে, স্মুথ জিনিসটা হয় না। তো তার ক্ষেত্রে কিন্তু দেখুন প্রত্যেকটা জায়গায় একটু স্মুথ আছে, মিশে গেছে জিনিসটা। আর হাঁসের কাজটা তো হলো, এখানে অল্প অল্প করে দেখিয়েছি, কারণ সবটা দেখানো সম্ভব হবে না, কারণ অনেকের ধৈর্যই থাকে না পুরো পেন্টিংটা দেখার। তো আমি যদি এক্ষুনি 15 মিনিটের ভিডিও করতাম কেউ অতটা দেখতো না, স্কিপ করে করে দেখতো। তার থেকে আমি অনেকটা জিনিস কেটে দিয়েছি, কিছু করার নেই। তো তো ফাইনালি পেন্টিংটা রেডি হয়ে গেছে। দেখুন কেমন কি লাগলো, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমি এরকমই আরও ভিডিও আনতে থাকবো, আরও মজাদার অনেক রকমের ভিডিও আনতে থাকবো। চ্যানেলটা পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই একটা ভালো লাগলে লাইক দেবেন। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।